রাধে। সমস্ত ভক্তমণ্ডলীর চরণে প্রণাম জানিয়ে আজকে শ্রীমদ্ ভাগবত গীতার 15 অধ্যায় পুরুষোত্তম যোগের 19 নম্বর শ্লোক থেকে আমরা 19 এবং 20 এই দুটো শ্লোক আমরা এখান থেকে আস্বাদন করব। এর আগের দিন 18 নম্বর শ্লোক আমরা আস্বাদন করেছিলাম। চতুর্দশ অধ্যায়ে 26তম শ্লোকে ভগবান যে ব্যভিচারিণী ভক্তির কথা বলেছেন, যেটি প্রাপ্তির জন্য এই পঞ্চদশ অধ্যায়ে জগৎজীব পরমাত্মার বিস্তৃত আলোচনা করেছেন। অব্যভিচারিণী শক্তির কথা বলেছিলেন চতুর্দশ অধ্যায়ে, এবং সেটা কিভাবে পাওয়া যাবে না, এই জন্য 15 নম্বর অধ্যায়ের অবতারণা মানে পুরুষোত্তম যোগ, যেটা আমরা আস্বাদন করছি। এবং এই দুটো শ্লোকেই উপসংহার করছেন। এর আগের দিন যে শ্লোকটি আমরা আস্বাদন করলাম, তাতে ভগবান শ্রীকৃষ্ণ ঘোষণা করলেন, বললেন যে আমি ক্ষরের অতীত এবং অক্ষর থেকে উত্তম, তাই জগতে বেদ পুরুষোত্তম নামে আমি প্রসিদ্ধ। ক্ষর মানে হচ্ছে প্রকৃতি, অক্ষর মানে হচ্ছে আত্মা। তাহলে প্রকৃতির অতীত এবং আত্মা থেকে উত্তম, তাই জগতে আমাকে বা বেদে আমাকে বলে কি পুরুষোত্তম। এইটি ভগবান শ্রীকৃষ্ণ এই 18 নম্বর শ্লোকে বললেন। সেটা ব্যাখ্যা আমরা এর আগের দিন আস্বাদন করেছি। আজকে আমরা 19 নম্বর শ্লোক উপসংহারে তিনি আসছেন। এবার 19 নম্বর শ্লোকে খুব 19 এবং 20 এই দুটি শুনুন। जो मानेवमं संमूढ़ जनाति पुरुषोत्तमं स सर्वविद ज्योति ज्योति मां सर्वभावेन भारत। हे भारत বংশোদ্ভূত অর্জুন, এইরূপ মোহবর্জিত হয়ে যে ব্যক্তি আমাকে পুরুষোত্তম বলে জানতে পারেন, তিনি সর্বজ্ঞ হন, তিনি সর্বতভাবে আমারই ভজনা করে থাকেন। কখন? এই রূপে, যে রূপ তোমাকে বলা হলো। কি রূপ বলা হলো না, এই সংসারের কথা বলা হলো, সংসারের তত্ত্ব কথার কথা বলা হলো। সংসারটা কি জিনিস সেই সম্পর্কে বলা হলো। তো সেটা জানার পর তোমার মোহ দূর হয়ে যাবে। এইরূপ মোহ বর্জিত হয়ে যে ব্যক্তি যতক্ষণ পর্যন্ত সংসারের স্বরূপটা না জানা যাচ্ছে, ততক্ষণ পর্যন্ত সংসারের মোহ কিন্তু আমাদেরকে গ্রাস করিয়ে রাখে। সংসারের তত্ত্বটা, সংসারটা যে অনিত্য, সংসার যে ক্ষণভঙ্গুর, সংসার থেকে পাওয়ার আমাদের কোনো সুখের আশা নেই, এটা যখন আমরা বুঝতে পারি তখনই আমাদের মোহ চলে যায়। যে ব্যক্তি আমাকে এই মোহবর্জিত যখন হয়, তখনই ভগবানকে তিনি অনুভব করেন যে সত্যি তো তিনিই সর্বোত্তম পুরুষ, আমার পিতারও পিতা আমাকে জানতে পারে। এবং এই জানাটাই হচ্ছে তিনি হচ্ছেন সর্বজ্ঞ। ভগবানকে প্রকৃতপক্ষে জানাটাই হচ্ছে সর্বজ্ঞ, সর্বতভাবে। এবং এই সর্বজ্ঞ হলেন তিনি পুরুষোত্তম বলে জানলেন। জানার পর সর্বতভাবে তিনি আমাকে ভজন, তখন আর তার কোনো রাস্তা থাকে না। ও তো সংসারের ভজন করছিল, বিষ পান করছিল। ও যখন বুঝতে পারলো যে সংসার একমাত্র বিষ ছাড়া অন্য কিছু নেই, অন্ধকূপ, তো ওটা যখন বুঝতে পারলো, তখন মনে করবে যে না, ভগবানই হচ্ছেন প্রকৃত আমার আশ্রয়। যে সংসারটাকে আমি আশ্রয় করেছিলাম এটা নিরাশ্রয়ী। তাহলে তখন ভগবানের দিকে সে যায় ভজনা করে। বলছেন যো মামেব অসংমূঢ়, অসংমূঢ় মানে এই রূপে মোহবর্জিত হয়। যো মামেব অসম্মূঢ়, আমাকে যে
এরূপে জেনে পুরুষোত্তম বলে, হ্যাঁ, এই রূপে মোহবর্জিত হয়ে, অসংমূঢ় হচ্ছে মোহবর্জিত, আর মূঢ় হচ্ছে যারা মোহ নিয়ে সংসার করে, ওরা যে মূঢ় মানে মূর্খ, আর অসংমূঢ় মনে হচ্ছে মোহবর্জিত সর্বজ্ঞ। পরমাত্মার সনাতন অংশ হলো, আমরা পরমাত্মার অংশ, সুতরাং নিজ অংশী পরমাত্মার প্রকৃতি সম্পর্কে যা সর্বদা বিদ্যমান অনুভব করাই হলো অসংমূঢ় মোহবর্জিত। তাহলে মোহবর্জিত কখন হবে? আমরা হচ্ছি ভগবানের অংশ। হ্যাঁ, এখানে মামেব অসংমূঢ় বললেন যে মোহবর্জিত কখন না, আমি হলাম ভগবানের অংশ এবং প্রকৃত আমার যে অংশী পরমাত্মা, মানে আমি হলাম তত্ত্বত আত্মা, শরীর নয়, এবং এটার সঙ্গে পরমাত্মারই সর্বত সম্পর্ক আছে, সর্বদাই বিদ্যমান। এই অনুভব যখন তার হবে, তাহলে তখন বলবো তো হ্যাঁ, এ তখন মোহ বর্জিত হয়ে গেছে, যে সংসারের যে মায়া, যে মমত্ব ভাব এর কেটে গেছে। কারণ এই তত্ত্বজ্ঞান না হলে কখনোই কাটবে না। জগৎ পরমাত্মাকে তত্ত্ব না জানার মূল কারণ হলো এই মোহ। আমরা জগৎকে বা পরমাত্মাকে তত্ত্বতে না জানার কারণ হচ্ছে মোহ বা মূর্খতা বা অজ্ঞানতা, যাই বলুন না কেন। জগৎকে জানলে পরমাত্মাকে জানা যাবে, নিজেকেও জানা যাবে। এই অদ্ভুত একটা জিনিসকে জানতে গিয়েই, জগৎকে সংসারকে যখন জানবেন, তাহলে সংসারে আমরা আছি, তাহলে আমি সম্পর্কে আমি জানবো। তাহলে আমি যখন জানলাম, তাহলে আমি কে? তাহলে পরমাত্মার সঙ্গে, তাহলে পরমাত্মা জানা। তাহলে মানে সংসারকে জানতে গিয়েই সংসারকে জানবো, আমাকে জানবো এবং পরমাত্মাকে ভগবানকে জানবো। তত্ত্বটা জানার মূল কারণ হলো, যদি না জানি তাহলে বলতে হবে যে না, এর অজ্ঞানতা আছে। কোনো বস্তুকে বাস্তবিকভাবে তখনই জানা যায় যখন সেই বস্তুতে অনুরাগ দেশপূর্বক মেনে নেওয়া কোনো সম্পর্ক না থাকে। কোনো বস্তুকে তখনই আপনি মেনে নেবেন কখন না, সেই বস্তুতে অনুরাগ বা দেশ পূর্বক মেনে নেওয়া কোনো সম্পর্ক যদি না থাকে। যে বস্তুকে আপনি জানবেন তার প্রতি যদি কোনো আসক্তি না থাকে বা দেশপূর্বক কোনো কিছু যদি না থাকে, তাহলে ওই তত্ত্ব সম্পর্কে আপনি খুব ভালো করে জানতে পারবেন। বিনাশশীল পদার্থে রাগ দেশপূর্বক সম্পর্ক মেনে নেওয়াই হলো মূর্খতা। মানে সংসারটা হচ্ছে বিনাশশীল, তাহলে সেটাকে আমরা আসক্তির দ্বারা মেনে নিয়েছি, এটা আমার, এটা আমার, এটা আমার, তাহলে এটা মেনে নেওয়াই হচ্ছে অজ্ঞানতা। জগৎকে তত্ত্বত জানলেই পরমাত্মার সঙ্গে নিজ অভিন্ন সম্পর্ক অনুভব হয়। জগৎকে আপনি যখন জানবেন, এই জগতে কেউ কারো নাই, ছেলে মেয়ে ধন সম্পত্তি, আমাকে সবকিছু ছেড়ে যখন যেতেই হবে, তাহলে প্রকৃতপক্ষে এদের সঙ্গে আমার কোনো সম্পর্ক নাই। সোজা হিসাব, বেশি বোঝার দরকার নাই। যদি আমাদের সঙ্গে সম্পর্ক থাকতো, তাহলে মৃত্যুর পরে তো এরা আমার সঙ্গে যেত। এরা যখন যাচ্ছে না, তাহলে তত্ত্বত এদের সাথে আমাদের কোনো সম্পর্ক নেই। এই তত্ত্বটা যখন অনুভব হয়, কার্গো সঙ্গীটা পাচ্ছে। তো যারা তত্ত্বতে মেনে নেয়, তাহলে এটা জানবে না। যদি তত্ত্বতে জেনে নেয়, তাহলে কি হবে? জগতের সঙ্গে নিজ পার্থক্য অনুভব করবে, যে তত্ত্ব তো তাহলে আমি যে আমার করছিলাম, এরা তো কেউ আমার নয়, ভ্রম। তাৎপর্য হলো এই, জগৎকে তত্ত্ব জানলে জগতের সঙ্গে মেনে নেওয়া সম্পর্ক বিচ্ছিন্ন হয়ে যায়। আপনি যদি সংসারকে জানতে পারবেন প্রকৃতপক্ষে, তাহলে এর সাথে সম্পর্ক আর কিন্তু আপনার থাকবে না, কারণ ভ্রমবশত সম্পর্ক করে রেখেছিলাম। প্রকৃতপক্ষে এদের সঙ্গে কারো সম্পর্ক আমার নেই, সম্পর্ক ছিন্ন হয়ে যায়। আর এর সাথে সম্পর্ক ছিন্ন হলেই কার সাথে সম্পর্ক হবে? পরমাত্মার সঙ্গে সম্পর্ক হবে, হিসাব বরাবর। হ্যাঁ, এখানে মনটা লেগে আছে, মন কোথাও না কোথায় থাকবে, আশ্রয় দিবে। সংসারে আশ্রয় নিয়ে আছে বলে ভগবানকে জানতে পারছি না। সংসারের আশ্রয় ত্যাগ করলেই যখন বুঝতে পারবো, এই বাবারে আমি তো অন্ধকূপের মধ্যে পড়ে আছি, এর সাথে কারো সম্পর্ক নেই, এটা যখন জানবো, সঙ্গে সঙ্গে এই মনটা কোথায়? ঈশ্বরে গিয়ে লেগে যাবে। তাৎপর্য হলো,
জগৎকে তত্ত্বত জানলে জগতের সঙ্গে মেনে নেওয়া সম্পর্ক ছিন্ন হয়, পরমাত্মাকে তত্ত্বত জানলে পরমাত্মার সঙ্গে প্রকৃত সম্বন্ধ তখন অনুভব হবে, যে ঠিকই তো পরমাত্মা আমার। বেশ, তাহলে এটা অসঙ্গের কথা বলা হচ্ছে, যে যারা বিবেকহীন, যারা অজ্ঞানতা, তারা কিন্তু ভগবানকে জানতে পারে না। এই জগৎ সংসারকে নিজের বলে মনে করা হলো ভক্তির ব্যভিচারী দোষ। এই জগৎকে নিজের বলে মনে করা হচ্ছে, এটা দোষ, ব্যভিচার দোষ বলা হয় এটাকে। আমরা বলি না লোকটা খুব ব্যভিচার, মানে অসামাজিক। তো তেমনি যদি ঈশ্বরকে যদি না মানা যায় তাহলে সেটা হচ্ছে ব্যভিচার। হ্যাঁ, সেটাই হচ্ছে ব্যভিচার, ব্যভিচার দোষ। কি দোষ? ভক্তির ব্যভিচার দোষ বা ঐকান্তিক ভক্তির অভাব। উপরোক্ত পদটির তাৎপর্য হলো এই ব্যভিচার দোষ থেকে সর্বতভাবে রহিত হওয়া বলে বুঝতে হবে। তার মানে অসঙ্গর, তার মানে মোহবর্জিত, তার মানে হচ্ছে ব্যভিচার দোষ থেকে এটাকে রহিত হতে হবে, যেন সংসারের প্রতি আমাদের যে মোহ বা মমত্ব ভাব এটা যেন না থাকে। এই যদি থাকে তাহলে বলবো মূঢ়, অজ্ঞানতা, মূর্খ ইত্যাদি। যদি না থাকে তাহলে সর্বজ্ঞ, তিনি ঠিক জেনেছেন। হ্যাঁ, তিনি অসঙ্গর, তিনি মূঢ় না, অসঙ্গর, তিনি জ্ঞানী, এটা ভাবতে হবে এইভাবে। তাহলে জগৎ সংজ্ঞা এইভাবে মামেব সংগুর কথাটার ব্যাখ্যা হলো। এরপরে বলছেন জানতি পুরুষোত্তমম। জানতি পুরুষোত্তম কথাটা মানে কি? জানতে পারেন, কে পুরুষোত্তম বলে আমাকে জানতে পারেন। তখন এর আগের শ্লোকে সে কথা জানিয়ে দিয়েছেন ভগবান, যে আপনি যখন সংসারকে জানবেন, সংসারের তত্ত্ব কথাটা জানবেন, আর আমার সম্পর্কে মানে আত্মার সম্পর্কে জানবেন, তাহলে সংসারের থেকে অতীত হচ্ছে আর আমার থেকে উত্তম হচ্ছে কে? পুরুষোত্তম। এই তত্ত্বটা আপনি বুঝতে পারবেন। জানতি পুরুষোত্তম, সংসারকে জানলেই আমি আমাকে জানবো, আর সংসার আর আমাকে জানলেই ভগবানকে জানবো, এবং তিনি হচ্ছেন পুরুষোত্তম, এটা অনুভব হবে। বেশ, তারপর বলছেন যো সর্ববিদ ভজতি মাং সর্বভাবেন ভারত। তার মানে তখন তিনি সর্বজ্ঞ হন, সর্বতভাবে তিনি আমার ভজনা করেন। যতক্ষণ অজ্ঞানত ছিল ততক্ষণ সংসারের দিকে ছিল মন, যখনই জ্ঞান হলো তার প্রকৃত জ্ঞান, তখনই ভগবানের দিকে চলে আসলেন। যাহা মায়া তাহা নাহি, যাহা কৃষ্ণ তাহা নাহি মায়ার অধিকার। ভগবানের শরণাগতি নিলেই মায়ার থাকে না। এটা আলোর মতো, আলো জ্বালালেই যেমন অন্ধকার চলে যায়, ঠিক তেমনি ভগবানের শরণাগতি নিলেই এই মায়া দূরীভূত হয়ে যায়। সর্ববিদ, এই সর্ববিদ কথাটা বলা হলো কেন? বলছেন যিনি ভগবানকে পুরুষোত্তম বলে জানেন, এই বিষয়ে যার কোনো বিকল্প ভ্রম সংশয় থাকে না, সে ব্যক্তি জানবার উপযুক্ত কোনো তত্ত্ব আর বাকি থাকে না। আপনি কি জানবেন? প্রকৃত জানার তত্ত্ব হচ্ছে কি? ভগবানকে জানা, মানে সংসারকে জানা, আমাকে জানা, এটা দুটো জানলেই ভগবানকে আপনি জানতে পারবেন। এটা হচ্ছে প্রকৃত জানা। তাহলে এইটা যদি আপনি জানতে পারবেন, ভগবান একমাত্র পুরুষোত্তম, হ্যাঁ, আর কি এর মধ্যে কোনো সন্দেহ না, কোনো বিকল্প ভ্রম বা সংশয় কোনো থাকবে না। আচ্ছা, এটা কি কেমন হলো, এটা কেমন হলো, হ্যাঁ, কোন রকম নিঃসংশয় কোনো, যখন তত্ত্বটা আপনি প্রকৃতভাবে হৃদয়ঙ্গম করবেন, জ্ঞানটা যখন আপনি অনুভব করবেন, একদম হৃদয় থেকে অনুভব করবেন, হ্যাঁ ঠিক, অন্ধ কুসংস্কারের মতো নয়, কেউ আমাকে চাপিয়ে দিচ্ছে তা নয়। আপনি জ্ঞানটা গ্রহণ করলেন, অনুভব করবেন, হৃদয় থেকে বলছে হ্যাঁ এটা ঠিক। তাহলে কি হবে না? সর্ববিদ, তার মধ্যে কোনো ভ্রম সংশয় থাকবে না, তখন তাকে বলবো আমি সর্ববিদ। এই কথা সর্ববিদ
জয়াতি এবং আমাকে ভজনা করে, যারা ভগবানকে জানেন তারা যতই কম শিক্ষিত হোক না কেন তারা সর্বজ্ঞ হন। পড়াশোনা শিখলেই কিন্তু শিক্ষিত নয়। MA BA PhD ডাক্তার করছে, এদেরকে বলি বাবারে খুব পড়াশোনা করেছে না। সর্বজ্ঞ ওদের মধ্যে যদি জ্ঞানটাই না থাকলো, আপনি দেখেন সব জায়গায় বড় বড় শিক্ষিত তাদের মানবিকতা বলে কোনো কিছু থাকে না, অনেকেরই, বহু লোকের এরকম শিক্ষিত মানবিকতা, তাহলে ওকে কি জ্ঞানী বলবেন আপনি? মূর্খ। অথচ একটা লোকের একটা যে লেখাপড়া জানে না তার মধ্যে একটা মানবিক ভাব আছে, তিনি সর্বজ্ঞ। কারণ আমরা সবকিছু এই যে ডাক্তার প্রফেশনালি বলুন আর যাই বলুন, সবারই তো একটা সেবামূলক মনোভাব থাকা চাই। যদি সেবামূলক না থাকে, মনোভাব যদি না থাকে, তাহলে ওই ডাক্তারের লাইনে যাওয়াই উচিত না, মাস্টারের লাইনে যাওয়াই উচিত না। আমাদের মাস্টারমশাইদেরকে টিচার্স কমন রুম থেকে ক্লাসে যাওয়ার জন্য বলতে হয়, এই আপনি যান, আপনার ঘন্টা পড়েছে, যান 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 ক্লাসে যান। কেন বলতে হবে? সেবামূলক কাজের অভাব, টাকা মাস গেলেই তো টাকা পাচ্ছে, ফলে অসুবিধা কি? আমি দেরিতে যাই, পড়ায় আর না পড়ায় এই। আর আমাদের হেডমাস্টার যে বিনা পয়সার পণ্ডিতজি, এরা ঘুরতে ঘুরতে থাকে, কে ভালো ক্লাস করছে কি না করছে, ক্লাস সময় মতো যাচ্ছে কিনা না যাচ্ছে, এগুলো তদারকি একটু করতে হয়। ফলে হেডমাস্টার, স্কুলের হেডমাস্টার সব থেকে বদনামের জিনিস হচ্ছে ও, এ কারো চোখে ভালো নাই, মাস্টারমশাইদের কাছে তো ভালো নাই, এখানে বিরক্ত করে সবসময়, বসা দেখতে পারে, হ্যাঁ বসা দেখতে পারে না এই করে। আর দিদিমণি গুলো তো আরো, ওরা তো মানে ও ছেলে মেয়ে রেখে এসছে বাড়িতে, মানে কখনো বাড়ি মানে স্কুল ঢুকতেই বলছে আজকে কর্পোরেট হবে, এই হচ্ছে সেবার মনোভাব। তো এরা শিক্ষিত হয়ে মূর্খ। কিন্তু যারা কম শিক্ষিত যদি লোক থাকে তাদের মধ্যে যদি এই সেবার মনোভাবটা যদি থাকে, অতি উত্তম। তাই এখানে বলছেন যারা ভগবানকে জানেন তারা যতই কম শিক্ষিত হোক না কেন তারা সর্বজ্ঞ হন, কারণ তাদের জানার শ্রেষ্ঠ তত্ত্ব জানা হয়ে গেছে, তাই তাদের জানার আর কিছু বাকি থাকে না। এই জন্য আধুনিক যুগে এত কিছু শিক্ষার পরেও মূল্যবোধের অভাব সমাজের মধ্যে, সমাজ আজকে অবক্ষয়ের দিকে যাচ্ছে। হ্যাঁ, মূল্যবোধের অভাব, কারণ নিজের স্বার্থ ছাড়া অন্য কিছু বোঝা যাচ্ছে না। তো আমরা ছেলে মেয়েকে মানুষ করি একমাত্র টাকা ইনকাম করার মেশিন হিসাবে, যে হবে ডাক্তার হবে, ইঞ্জিনিয়ার হবে, ইত্যাদি হবে, টাকা ইনকাম করে আমাকে খাওয়াবে। কিন্তু আমরা তো আধ্যাত্মিকতার কোনো জ্ঞান আমরা দিতে পারিনি। তো মানে তাদেরকে এই জ্ঞান দিতে পারিনি যে দেখ তুই কিন্তু একক ব্যক্তি নয়, তুমি একটা সমাজের জীব, এবং সমাজের কল্যাণের জন্য তুই যদি কিছু হিতের জন্য কিছু না করতে পারিস তোর মানব জন্মটাই বৃথা আছে। প্রথমে তো পরিবারের জন্য তোমাকে করতে হবে, মা বাবাকে দেখতে হবে, পরিবারকে দেখতে হবে, তোমার সমাজকে দেখার তোমার দায়িত্ব। এটা হচ্ছে মূল্যবোধ। তো তুমি শিক্ষিত হয়ে আর কি করলে? এই বোধটাই যদি না হলো তো অশিক্ষিত। সেই জন্য বলছেন যে যারা ভগবানকে জানেন, এই জন্য ভগবানকে যারা জানেন তিনি যদি পড়ালেখা কমও হয় তবু কিন্তু ও সর্বজ্ঞ, কারণ ভগবানকে জানলেই তারা সমস্ত জীবের প্রতি তার মায়া হবে, মমতা হবে, শ্রদ্ধা হবে, ভক্তি হবে, তার দরদ হবে, যে না এই লোকটা কষ্ট আছে, আমি একটু সাহায্য করি কিছু, তার সেবাই যাবে। আর ভগবানকে যদি না জানে, এই জন্য করেছে কি জানেন, এই জন্য বলছে রাজ্যের রাজা ঠিক না থাকলে কোনো কিছু হয় না। আজকে ভারতবর্ষের মধ্যে আমরা যে সরকার পেয়েছি, সেই সরকারটা আধ্যাত্মিক চেতনার দিকে ওরা যাচ্ছে, এবং সেই চেতনাটার প্রতিফলন কিন্তু মানব সমাজে পড়ছে। এবং আজকে সিলেবাসে ভগবত গীতার কথা এখানে বলছে যে যারা পাঠ্যপুস্তক যে রচনা করছে তার মধ্যে সিলেবাসে ওই ভগবত গীতার উল্লেখ করে দিয়েছে। এটা পাস হয়ে গেছে অনেক প্রভিন্সে, যে গীতা হচ্ছে পাঠ্যপুস্তকের মধ্যে অন্তর্ভুক্ত করে দিয়েছে। এবার আমাদের ওয়েস্ট বেঙ্গল হবে, এর জন্য হবে না, আমাদের আরো সরকার আছে, নাম বলবো না, হ্যাঁ, কিন্তু এখানে হবে। কিন্তু গীতা হলো মানে এটা হিন্দুদের জন্য নয়, গীতা পাঠ্যপুস্তকে অন্তর্ভুক্ত করা হলো মানে মানব জাতির জন্য। গীতাটা কোনো হিন্দু শাস্ত্র নয়, তো এটা মানবের জন্য শাস্ত্র। এবং একজন গীতার জ্ঞান, কোন স্টুডেন্টের মধ্যে যদি গীতার জ্ঞান থাকে তাহলে সমাজসেবী হবে, দেশসেবী হবে, সমস্ত পৃথিবীর লোককেও ভালোবাসবে।
যদি গীতার জ্ঞান না থাকে তাহলে ও হবে কামনা বাসনা পূর্ণ হবে, অত্যাচারী হবে, নিজের কামনা ছাড়া কিছু বুঝতে পারবে না। এখন তো এই যে বলছে তো সবাই গীতা ইন্ট্রোডিউস করছে, এরা তো হিন্দুদের করছে, তা নয়, বিষয়টা বুঝতে হবে। এটা মানব জাতির চেতনা, মূল্যবোধের আধার হচ্ছে আমাদের শ্রীমদ ভাগবত গীতা। এটা কিন্তু হিন্দুর জন্য নয়, এটা কোনো সমস্ত মানব জাতির, এটা বুঝতে হবে। সেই জন্য গীতা আজকে কোথায় আমাদের পাঠ্যপুস্তকে অন্তর্ভুক্ত হচ্ছে আস্তে আস্তে, অনেক প্রবেশ করে দিল। এটা আগে অনেক আগে দরকার ছিল, কিন্তু আমাদের প্রশাসনিক সেটা আমরা পাইনি। আজকে অনুকূল প্রশাসন আমরা পেয়েছি বলে এই জিনিসগুলো হচ্ছে। হ্যাঁ, কারণ আমরা তো কোনো জাতি বিদ্বেষ নই। সনাতন ধর্মীদের মধ্যে কোনো জাতি বিদ্বেষ থাকে না। আমাদের 100টা সনাতনীর মধ্যে যদি একটা অন্য কোনো ধর্মী থাকে লোক, তার কোনো অসুবিধা নাই। কিন্তু 100টা অন্য ধর্মীর লোকের কাছে যদি একজন হিন্দু থাকে, তাহলে কিন্তু তার অসুবিধা আছে। এটা বুঝতে হবে তো। আমরা কারো বিপক্ষ নই, আমরা সকলেই শ্রদ্ধা, যে যার ভজনা করছে গীতায় তো সেই উপদেশ দিতে সর্বধর্মানা বলছে। হ্যাঁ, যে আমাকে যে যেরকম ভজনা করে আমি তাকে সেইভাবে, যে যেরকম ভজনা করে তার অসুবিধা নাই, তাই নিরাকার সাকার সব রকম ভজনা করতে পারে। সেই কথাগুলো তো এখানে গীতার মধ্যে বলে দেওয়া হচ্ছে। সর্বধর্ম সমন্বয় হচ্ছে গীতা। তাহলে এটা হলে আর কোন সমাজের মধ্যে কোনো, কিন্তু এখানে বাহ্যিক ভাবে বলছে কি, আরে বাবার এই হিন্দুরা না এই ধর্মটাকে ঢুকিয়ে দিচ্ছে, রাজনীতি করছে, বিষয়টা তার নয়। এই জন্য বলছেন ভগবানকে পুরুষোত্তম বলে জানলে এতে সর্ববিধ হয়, ও কম শিক্ষিত হলে তার মধ্যে কি হবে, মূল্যবোধ হবে। যে জিনিসটা এখন সেটা কাজে লাগছে, এখন সমাজের মধ্যে সেটা আসছে। মানুষ যখন ভগবানকে খরের অতীত বলে জানতে পারে, তখন তার মন অনুরূপ খর বা সংসার থেকে অপসারিত হয়ে ভগবানে আকৃষ্ট হয়। শুনুন কথাটা, মানুষ যখন ভগবানকে মনে করে যে না, ভগবান হচ্ছে এই সংসারের অতীত, মানে ঊর্ধ্বে, তখন তার মন কি হয়, তার মন সংসার থেকে অপসারিত হয়ে ভগবানের দিকে আকৃষ্ট হয়। কারণ ও তো বুঝতে পারে যে সংসারটা সবসময় অতিবাহিত হচ্ছে, প্রবাহ হচ্ছে, ক্ষণস্থায়ী। এই প্রবাহশীল বস্তুতে কখনো সুখ দিতে পারে নাই। আমি যাকে সুখের জন্য ধরবো ও তো নষ্ট হয়ে যাবে, তো থাকবে কি? তাহলে নষ্ট হয়ে গেলে সেই জিনিসটার বিয়োগে আমি কষ্ট পাবো, স্বাভাবিক কথা। ফলে আপনি কোনো সুখ সংসারের মধ্যে পাবেন না কখনোই। ভগবানকে অক্ষর থেকে উত্তম জানতে পারে, তখন তার বুদ্ধি কি হয়, শ্রদ্ধা, ভগবানে আকৃষ্টি হয়। তখন তার প্রত্যেক মনোবৃত্তি ক্রিয়া দ্বারা সতত ভগবান ভজন করে থাকে। এইরূপ সর্বতভাবে ভগবত ভজনা করাই হলো অব্যভিচারিণী ভক্তি। অব্যভিচারিণী ভক্তি কথাটা হলো কি, সর্বতভাবে ভগবানের শরণাগত হল। অনন্যাশ্চন্দ মাং যেন পর্যপাসতে তেসাং নিত্যাভিযুক্তানাং যোগক্ষেমম বহম বহম। অনন্য ভক্তি দ্বারা, এটা হচ্ছে অব্যভিচারিণী ভক্তি, মানে অন্যের প্রতি আর কোনো আশ্রয় নয়, একমাত্র ভগবানের প্রতি আশ্রয়। আমরা যখন মাতৃগর্ভে ছিলাম, কার আশ্রয় ছিলাম? ভগবানের আশ্রয় ছিলাম। মায়ের গর্ভে একটা উপলক্ষ। হ্যাঁ, সব রকম ব্যবস্থা ভগবান করে দিয়েছেন। আমরা যখন ভূমিষ্ঠ হলাম, আমাদের খাওয়ার সমস্ত কিছু সংস্থান তিনি করে দিয়েছেন। তাহলে ভগবানের সব ব্যবস্থা করে দিয়েছেন তো তার জন্য। মাতৃস্তন থেকে দুগ্ধ নিঃসৃত হচ্ছে তার প্রসব হওয়ার পরই, তার আগে তো হয় না। তাহলে তার ব্যবস্থা করে দিয়েছেন। দাঁত যখন হচ্ছে তো খাওয়ার ব্যবস্থা করে দিয়েছেন, সবকিছু, বাতাসের ব্যবস্থা, আলোর ব্যবস্থা, সবকিছু তিনি ব্যবস্থা করে দিয়েছেন। তাহলে এই অনুভব যখন তার হবে, তখন সর্বতভাবে ভগবানের ভজনা করবে
এটাকে বলা হয় কি? অব্যভিচারিণী ভক্তি। শরীর, ইন্দ্রিয়াদি, মন, বুদ্ধি ইত্যাদি জাগতিক পদার্থগুলির সঙ্গে মানুষ যতক্ষণ আসক্তিপূর্বক, প্রত্যেকটা কথা শুনবেন, শরীর, ইন্দ্রিয়াদি, মন, বুদ্ধি ইত্যাদি জাগতিক পদার্থগুলির সঙ্গে মানুষ যতক্ষণ আসক্তিপূর্বক নিজ সম্পর্ক মেনে নেয়, শরীর, চক্ষু, কর্ণ, নাসিকা, ত্বক, মন, বুদ্ধি যাই বলুন না কেন, এই জাগতিক সম্পর্কের সঙ্গে যখন সম্পর্ক আসক্তিপূর্বক সম্পর্ক মেনে নেয়, এই একটা কথা, আসক্তিপূর্বক সম্পর্কটা একমাত্র আসক্তি দ্বারাই হয়, মান্যতা দ্বারা। তো আসক্তিপূর্বক নিঃসম্পর্ক, তখন সে সর্বতভাবে ভগবানের ভজনা করতে পারে না। আপনার আসক্তিটা যদি সংসারে থাকে, তখন ভগবানের প্রতি 100% আসক্তি হবে না, আসক্তিটা ভাগ হয়ে যাবে। তখন হয়তো সংসারের দিকে 99% আপনার আসক্তি হচ্ছে, 1% আসক্তি হচ্ছে ভগবানের প্রতি হচ্ছে, অল্প স্বল্প, তাতে কোনো কাজের কাজ হচ্ছে না। তো বলছেন সর্বতভাবে ভগবানের পারে না, কিন্তু আমরা ভজনা করি কি? ভগবানকে ভজনা করি, সংসারকে ভজনা করি, সবগুলো একসাথে করতে গিয়ে গোলেমালে হরিবল করে বসে থাকি, কাজের কাজ কিছু হয় না, আমরা এগোতে পারি না। কারণ আসক্তি যেদিকে থাকে, মনোবৃত্ত স্বতই সেদিকে ধাবিত হয়। আপনার যদি আসক্তি সংসারের দিকে থাকে, তাহলে তো সংসারের ক্রিয়ার দিকে দৌড়াবেন সকাল থেকে, একদম এটা করতে হবে, ওটা করতে হবে, ওটা করতে হবে। আর আসক্তি যদি না থাকে, তবুও দৌড়াবেন, অসুবিধার কোনো নাই, নিমিত্ত মাত্র, যে এটা আমাকে করতে হবে কর্মটা, সেই হিসাবে, কিন্তু আসক্তি থাকবে না। এটা একটা ডিফারেন্স। এই কৌশলটা কিন্তু গীতাই শেখাচ্ছে। কারণ কর্ম ছাড়া তো আমরা থাকতে পারবো না ক্ষণমাত্র, আমাকে কর্ম করতে হবে, নিশ্চিতভাবে কর্ম করতে হবে। আমরা ক্ষণমাত্র 1 সেকেন্ডও বিনা কর্ম করে থাকতে পারি না। তাহলে কর্মটার ফলটা যদি ভালো না হয়, তার প্রতি যদি আসক্তি না থাকে, তাহলে আমরা কর্মই করবো না কেউ, তাই না? তো এই জন্য কর্মটা আমাদের করতে হবে। কিন্তু ভগবান বলছেন, দেখো তুমি কর্ম করো ঠিকই আছে, কিন্তু আসক্তি না রেখে কর্মটা করো, বাস, তাহলে কিন্তু তুমি লাভবান হবে। কারণ ওই ফলটা কিন্তু তোমার হাতে নেই। তুমি কর্ম করছো ঠিকই আছে, ফলটা তোমার হাতে নেই। যখন তোমার ফলটাই নেই, তাহলে তুমি একদম সারেন্ডার করে একদম যান্ত্রিকভাবে তুমি কর্ম করে যাও। আমি জানি আমাকে চাকরি করতে হবে, আমি জানি আমাকে ব্যবসা করতে হবে, তো ব্যবসার জন্য যখন সকাল থেকে উঠে যেভাবে আমাকে যেতে হয়, প্রতিদিনই তো এই রুটিন চলতেই থাকে গোটা জীবন। সকালে উঠতে হবে, আমার দোকান খুলতে হবে, ব্যবসা করতে হবে, বা জমিতে যেতে হবে, সব রকম কাজ চলতেই থাকে। তো এই আপনি নিমিত্তভাবে কাজ করে যান, কিন্তু কোনো ফলের আশা রাখবেন না। আর সংসারী মানুষের এই আসক্তিটা নিয়েই হচ্ছে কর্মের প্রেরণা। এটা আমার ভালো লাভ হবে, তাহলে আমি এটা করবো, নাহলে করবো না, এইরকম ভাবনা। কিন্তু ভালো মন্দ আপনার ভাগ্যে নেই, এটা বুঝতে হবে। তাহলে যেখানে ভালো মন্দটা আমার হাতে নেই, তাহলে ওইটাকে বাদ দিয়ে আমি নিজের কর্তব্য জ্ঞানে শুধু কর্মটা করে যাব। আপনি ধান চাষ করলেন, বন্যা হয়ে গেল, সব ধান ডুবে শেষ, বা পাথর পড়ে গেল, হচ্ছে তো এরকম, পাথরে সব ধান শেষ করে দিল। আপনি তো আশা করেছিলেন, পেলেন কি? আপনার ছেলেকে মানুষ করবেন, ভেবেছিলেন ডাক্তার করব, ইঞ্জিনিয়ার করব, এটা করবো, হ্যামস করবো, তেন করবো, উকিল করব, হলো না। কেন হলো না? আপনি তো পিতা হিসেবে টাকাও দিয়েছেন, পড়ার সবকিছু করেছেন, হলো না। তার মানে ফলটা আপনার হাতে নেই। হ্যাঁ, এই জন্য আসক্তি ত্যাগ করে আপনি কর্ম করুন, এটাই গীতার কৌশল। কর্ম কৌশলম, কর্মের কৌশল এটা বলছে, আসক্তি ত্যাগ করে আপনি কর্ম করেন। এই জন্য মহাপ্রভু বললেন যে অনাসক্ত হয়ে তুমি বিষয় ভঞ্জ। বিষয়ে দোষ নেই, আসক্তিতে দোষ। বিষয় ভঞ্জ, বিষয় থাকো, সংসারই থাকো, কিন্তু সংসারটা তোমার মধ্যে না থাকলেই হল। নৌকা চলুক জলের উপরে, কিন্তু জলটা নৌকার মধ্যে না উঠলেই হলো। তাহলে বলবো কি না, আসক্তি, বিনা আসক্তিতে এটা ভজনা করা, তখন ভগবানের দিকে সতই, ওই আসক্তি যেহেতু সংসারে নেই, আপনার কর্ম করছেন। এখানে অনেক বৈষ্ণব আচার্য আছেন যারা
তারা অনেক ধনী, অনেক ধনী, কিন্তু পয়সার দিকে কোনো ওদের মানে লোভ লালসাই নাই। মানে আসক্তিটা তো কেউ দেখতে পায় না, তাদের মধ্যে কোনো আসক্তি নেই। হ্যাঁ, এই আসক্তি ত্যাগ করে আমরা যেন কর্ম করতে পারি। এর বহু উদাহরণ রয়েছে, এর আগের পাঠে আমরা বলেছি। ব্যাংকের ক্যাশিয়ার তো কোটি কোটি টাকা গণে, ও মনে করে কি এগুলো আমার টাকা, লক্ষ লক্ষ কোটি কোটি টাকা ট্রানজেকশন হচ্ছে, ও মনে করি এটা আমার টাকা নয়, কিন্তু নাড়ছে তো, আসক্তি ত্যাগ করি তো করছে গো। ওকে বলেছে এটা আমার টাকা। এইভাবে তো আসক্তি ত্যাগ করে যদি এই ভজনা করা যায়, তাহলে সততই মনটা কোথায় হবে? ভগবানে আসক্তি থাকবে। থাকবেন কোথায়? সংসারে। এই জন্য বারবার এই ভজনের কথা বলেছে, আপনি সংসারে থাকুন, কিন্তু মনটা গোবিন্দ চরণে যেন। কচ্ছপ যেমন ডিম পাড়ে ডাঙায়, ও থাকে জলে, আর ওর মনটা সবসময় কিন্তু ডাঙায় পড়ে থাকে, ইস ডিমটা আবার কেউ খেয়ে নিল নাকি, কিছু হয়ে গেল, ইত্যাদি ইত্যাদি। ও মনটা সবসময় ওইখানেই পড়ে থাকে। এইরকম থাকবে সবসময় মনোবৃত্তি। আমি ভগবানের, ভগবানই আমার, এই স্বাভাবিক সত্য দৃঢ়তা সহকারে মেনে নিলে সতই সর্বতভাবে ভগবানের ভজনা হয়ে থাকে। আমি একমাত্র ভগবানের এবং ভগবান আমার, এছাড়া অন্য কেউ নাই। এইটা যদি দৃঢ়তার সঙ্গে আমরা মেনে নিই, তাহলে ভগবানের প্রতি ভজন আমাদের সততই ভাবে হবে, ভক্তি সহকারে। আপনি থাকতে পারবেন না এই অভাবে, এই অনুভবের অভাবে আমরা চলতে পারি না ভজনে। তখন কি হবে জানেন? ভক্তের ক্রিয়া মাত্রই এই ভগবানের ভজন করবে মানে কি, তখন তার প্রত্যেকটা ক্রিয়া, যেমন শয়ন, জাগরণ, চলাফেরা, খাওয়া দাওয়া ইত্যাদি ভগবানের প্রসন্নতার জন্যই হয়, নিজের জন্য নয়। আচ্ছা, শয়নটা কি ভগবানের জন্য? আমরা যে ঘুমাই, বুঝে হ্যাঁ সেটাও ভগবানের জন্য। আচ্ছা, জাগরণটা কি ভগবানের জন্য? বুঝে হ্যাঁ ওটাও জাগরণটা ভগবানের জন্য। চলাফেরা বুঝে ওটাও ভগবানের জন্য। খাওয়া দাওয়া আপনি নিজেই পেট ভরছেন, ভগবানের জন্য কি করে হলো? তো বলছে না, সব ভগবানের জন্য হয়। আপনি যখন আশ্রিত হবেন, সমস্ত ক্রিয়া ভগবানের জন্যই হয়ে যায়। স্বয়ং যদি না হয়, আপনার শরীর ঠিক থাকবে না। শরীর যদি ঠিক না থাকে, ভগবানের ভজন করবেন কি করে? তাহলে স্বয়ংটা ভজনে পরিণত হয়ে গেল। হ্যাঁ, আপনি যদি জাগরণ না করেন, তাহলে ভগবানের সেবা করবেন কি করে? তাহলে জাগরণটা ভগবানের সেবা পরিণত হলো। আর জাগরণ অবস্থায় আমরা কত রকম কর্ম করি, তাই না? তাহলে প্রত্যেকটা কর্মই আমি যদি অনাসক্ত ভাবে কর্মটা করি, তো সমস্ত ভগবানের দিকে হয়ে গেল। সমস্ত কর্ম আমি নিমিত্ত মাত্র কর্ম করবো, আমার ফলের আশা নেই জাগরণ অবস্থায়। তাহলে এই জাগরণটাও ভগবানের সেবায় লেগে গেল। আর কি চলাফেরা যেটা কর্ম করি, সেটাও ভগবানের সেবায় লেগে গেল। আর খাওয়া দাওয়ার তো কোনো কথাই নেই, আমরা ভগবানের প্রসাদই গ্রহণ করি। শরীর খাওয়া দাওয়া না থাকলে আমরা কি ভগবানের ভজন করতে পারবো? এই তো খাওয়া মানে অ্যাকচুয়ালি খাওয়া দাওয়াটাই আমাদের সুপুষ্টিকর খাওয়া আমাদের দরকার, যাতে করে খেলে আমাদের শরীরটা ভালো থাকে। তার শরীর ভালো না থাকলে আপনি ঠাকুরের সেবা করবেন কি করে? তো খাওয়া দাওয়াটাও দরকার, ঘুমানোও দরকার, ঠিক না? তো খাওয়া আমাদের এমন একটা পরিস্থিতি হয়েছে না, জানেন না, কি আর বলবো, বলতে গেলে অনেক কথা। মানে আমরা খেতেও জানি না, আমরা ঘুমোতে জানি না, আমরা শুতেও জানি না, আমরা কিছু জানি না। কিন্তু আমরা ঘুমাতেও জানি না। কেন বলেন তো, কেন ঘুমাতে জানি না? ঘুমানোর সময় হচ্ছে রাত 10টা, আপনি ঘুমাবেন 2টার সময়, তো হলো কি আপনার ঘুমানো? আপনি তো মোবাইল খুঁজাচ্ছেন, খুঁজতে ঘুমাতে যখন যাচ্ছেন সবাই একটা করে মোবাইল নিয়ে, আর ওই ফেসবুক আর হোয়াটসঅ্যাপ করতেই যাচ্ছে সব। হ্যাঁ, এই করতে রাত 2টা, তাহলে ঘুমাতে জানলাম? ঘুমাতের মানে হচ্ছে মোবাইলটা রেখে দিবেন, টিভির সুইচ অফ, এবং বলছে যে ইন্ডিকেটরটাও জ্বলবে না। এইভাবে সাইলেন্ট মুডে আপনি ওখানে থাকবেন, ঈশ্বরের চিন্তা করতে করতে আপনি যাবেন। ঘুমানোর সময় তো দুনিয়ার চিন্তা এসে আনিয়েছে। তার মানে আমরা ঘুমাতে তো জানি না, আর খেতে তো জানি না। আচ্ছা, তেল খাওয়া নিষেধ আছে, এটা কেনা জানি। আচ্ছা, চিনিটা হচ্ছে বিষ, এটা খাওয়া জানে না, এটা আমরা কেনা জানি, কিন্তু মানছি কি? তো মানি না, জানি না, মানে খেতেও জানি না। চিনিটা হচ্ছে বিষ। ক্যান্সারের 1 নম্বর ওষুধ হচ্ছে চিনি।
জানি না। আজ থেকে চিনির দাম কমে যাবে। আরো কি জানি না জানেন? কমে যাবে। বলছে আজ থেকে চিনির দাম কমে যাবে। আচ্ছা আরো কি জানি না জানেন? এটা আশ্চর্য কথা। আচ্ছা আপনারা জল খেতে জানেন? জল খেতে জানি না কেন? আচ্ছা ঠান্ডার সময় কতক্ষণ জল খান না আপনারা কতক্ষণ জল খান? বারে বারে খেতে বলছি কিন্তু কম করে খেতে বলছি। হলো তো বারে বারে খেতে বলছে, অল্প অল্প জল করতে পরিমাণত জল খেতে। আপনার বারবার যদি বাথরুমে যেতে যাবেন কিন্তু বারবার খাবেন, একসাথে অনেক জল খাবেন না, তাতে কিডনির উপর প্রেসার পড়ে। অল্প অল্প করে জল হাঁটতে যদি আপনি খাবেন। অনেকে জিজ্ঞেস করবেন যে এক গ্লাস জলেই আজকের এই ঠান্ডার দিনে কনকনাতে এক গ্লাস জলেই গোটা দিন পার হয়ে যাচ্ছে। তার মানে আমরা খেতেও জানি না, এত পরিষ্কার কথা। তাহলে কি কি হলো? আমরা খেতে জানি না, আমরা ঘুমোতে জানি না, আমরা চলাফেরা করতে জানি না। হ্যাঁ, আমরা যে চলাফেরা করতে জানি না কিরকম, মানে আমরা যে হাঁটছি কোন দিক দিয়ে হাঁটবো, কোনটা কত দূর হাঁটতে হবে সেটাও কিন্তু আমরা জানি না। মর্নিং ওয়াক করতে হবে সেটা আমরা জানি না। আমরা বসে চলাফেরা করতে, আমরা যেখানে বসছি তো 3 ঘন্টা ধরে হয়তো আড্ডাই মারছি, কিন্তু এক জায়গায় 1 ঘন্টার বেশি বসে থাকা উচিত নয়, তাকে মুভমেন্ট করতে হবে। তাহলে চলাফেরা করতে জানি না, মানে আমরা এই না জানার অন্ধকারের মধ্যে আমরা চলছি। এই সবই ভুল ভ্রান্তি। তাহলে এই জন্য বলছেন যে সর্বতভাবে এই ভগবানের ভজনা করলে এই সর্বতভাবে তার ক্রিয়া তার সঠিক পথে তার আসবে, খাওয়া দাওয়া থেকে আরম্ভ করে সমস্ত কিছু জানবে। এই জন্য বলছেন ভক্তি মার্গে, ভগবান জ্ঞান মার্গে হচ্ছে জানা, আর ভক্তি মার্গে হচ্ছে মানা। যে বিষয়ে কোনো প্রকার সন্দেহ থাকে না তাকে দৃঢ়তা সহকারে মেনে নেওয়াই হলো ভক্তি মার্গের জানা। যেহেতু কোনো রকম সন্দেহ নাই, না এইভাবেই আমি চলবো। হ্যাঁ, ভগবানকে সবার উপরে মেনে নেওয়ার পর, ভক্ত সর্বপ্রকারে ভগবানের ভজনা করে থাকে। যখন দেখছি যে না ভগবান ছাড়া আর অন্য কোনো রাস্তা নেই, তখন সর্বতভাবে ভগবানকে পুরুষোত্তম, সবার ঊর্ধ্বে বলে মানুষ মানলেই মানুষ তখন সর্ববিদ হয়, তখন সর্বজ্ঞ বলা হয়। কখন? যখন ভগবানকে আমি পুরুষোত্তম বলে নিজের হৃদয়ে স্থান দিব, তিনি সর্বতভাবে ভগবান ভজনা করে ভগবানকে পুরুষোত্তম বলে জানতে পারে। হ্যাঁ, এটাই হচ্ছে সপ্তম মানব জন্মের সার্থকতা। এইভাবে এই 19 নম্বর শ্লোকের ব্যাখ্যা সমাপ্ত করলেন। এরপরে বলছেন শেষ শ্লোক, এই পুরুষোত্তম যোগের শেষ 20 নম্বর শ্লোক বলছেন অদ্ভুত কথা। অর্জুন শোনো, ইতি গুহ্যতমম শাস্ত্রমিদ মুক্তং ময়ানঘ এত দুগ্ধা বুদ্ধিমান সৎকৃত কৃতশ্চ ভারত। হে নিষ্পাপ অর্জুন, অনগ কথাটা মানে হলো ময়ানঘ, মানে এই রূপে আমার দ্বারা এটা অনগ বলছে, মানে হে নিষ্পাপ অর্জুন, আমি এই রূপে এই অত্যন্ত গোপনীয় রহস্য তোমাকে জানালাম। গোপন রহস্য তোমাকে আমি জানালাম। হে ভরত, হে অর্জুন, এটি জেনে মানুষ জ্ঞানী এবং কৃতকৃতার্থ হয়। এটা জেনে নিলে সে হচ্ছে প্রকৃত জ্ঞানী এবং মানব জীবনের কৃতকৃতার্থ হয়ে গেল। বাহ, আমার মানব জীবন ধন্য। ভগবানকে জানাটাই হচ্ছে আমাদের সার্থকতা। আর যতক্ষণ ভগবানের প্রতি শরণাগতি না হচ্ছেন, ভগবানের দিকে না যাচ্ছেন, ততদিন পর্যন্ত, তত কোটি কোটি জন্ম এইভাবে আপনার চলবে। পুনরপি জননম পুনরপি মননম পুনরপি জননী জঠরে শয়নম। 84 লক্ষ জনিতে আপনার এই ভ্রমণের শেষ নাই। এটাকে বলা হয় ভবসাগর। হাবুডুবু খেতেই আপনাকে যেতে হবে, উপায় নাই। যতক্ষণ পর্যন্ত ভগবানকে না পান ততক্ষণ পর্যন্ত মুক্তি নাই, এটা মনে রাখবেন। তো এটা যদি সেই মুক্তির দ্বার স্বরূপ যদি আমরা পেয়ে যাই কোথাও সন্ধান, তাহলে মানব জীবনের আমার সার্থকতা। হ্যাঁ, সংসার ভ্রমিতে কোনো ভাগ্য কেহ তরে,
নদীর প্রবাহে যেন কাষ্ঠ লাগে তীরে, একটা কাঠ ভেসে যাচ্ছিল, তার মধ্যে একটা পিঁপড়া ছিল, তো মরেই যাবে, কিন্তু ওই কাঠটা ভাসতে ভাসতে যদি ওই কিনারে কোনো রকম করে লেগে গেল, কোনোদিন কোনো কালে, 1 মাসে 2 মাসে, পিঁপড়াটা বেঁচে গেল, পট করে নেমে চলে গেল। বাহ, ঠিক তেমনি আমরা এই 84 লক্ষ জনই ভ্রমণ করছি কোনো কারণে এই সাধু সঙ্গে যদি আপনি সাধু সঙ্গ রূপ পারে যদি আটকে যান, বাস এইখান থেকে আপনি নেমে চলে যেতে পারেন, একদম ভগবত ধামের এই রাস্তায় চলে যেতে পারেন, না হলে আর কোনো রাস্তা নেই। এই জন্য তো সাধু সঙ্গের কথা আমরা বারবার বলি যে আসুন, আমরা ওই দাদাদেরকে সবাইকে বলি আসুন আসুন, ডেকে ডেকে নিয়ে আসি। আমার কি পয়সা ইনকামের কোনো ধান্দা আছে এখানে? যে আপনারা আসবেন 200 টাকা করে দিবেন আমাকে দক্ষিণা, কে কাকুলি দিবা নাকি? মিলাই দেবো। ভালো ভালো ভোগের ব্যবস্থা করছি, এই লোভে যদি তুমি আসো, ওই জন্য এই তোমার কাকিমা খিচুড়ি টিচুড়ি ঠাকুরকে ভোগ লাগাচ্ছে। কাকি বাড়িতে না খেলে হবে, ভালো হবে। কাকি তো- বাড়িতে তো ভালো হবে। আর শিউলি তো এই হচ্ছে ব্যাপার। তো আমাদের এই এই যে ভগবানকে জানা এবং তার প্রাপ্তি কৃতকৃতার্থ মানব জন্মের সার্থকতা হচ্ছে ভগবানকে জানা। যতক্ষণ পর্যন্ত না জানি ততক্ষণ পর্যন্ত আমাদের ভবসাগরে এই হাবুডুবু খেতেই হবে। তাকে জানাটা হচ্ছে আমাদের এই মানব জন্মের সার্থকতা। ফলে আমরা এই সাধু সঙ্গে আসতে পেরেছি মানে ধরে নেন আমাদের দ্বার উন্মুক্ত হয়ে গেছে, দ্বার খোলা, এবার ওই দ্বারটা আমরা পেয়ে গেছি খুঁজে। এবার ওখান থেকে বেরিয়ে শুধু হাঁটা 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 দিতে হবে, এবার চলতে হবে। কোনো ভাগ্যে কারো যদি সংসার ক্ষয়মুখ হয়, তবে তবে তার সাধু সঙ্গে কৃষ্ণের অতি হয়। যদি লক্ষণটা কি, আপনার সংসার এতদিন ধরে ভ্রমণ করেছেন, আপনার এবার সংসার ক্ষয় হবে, তার লক্ষণটা কি? তাহলে আপনি সাধু সঙ্গ যদি পেয়ে যান, তাহলে ধরে নেবেন আমার এটা আমার লাভ, কি আমার এখান থেকে এই সংসার ক্ষয়ের রাস্তাটা আমি খুঁজে পেয়ে গেলাম। কৃষ্ণ যদি করেন কৃপা কোন ভাগ্যবানে, গুরু অন্তর্যামী রূপে শেখায় আপনি। এটা যদি হয়ে গেল, বুঝতে পারলেন যে আমাকে এই রাস্তায় হাঁটতে হবে, যখনই এটা চিন্তা করবেন ভগবান শ্রীকৃষ্ণ গুরু রূপে তিনি কৃপা করবেন, তখন নিশ্চয়ই কোনো বৈষ্ণব, সাধু গুরু বৈষ্ণবের সান্নিধ্য আসবেন, যে আপনাকে ওই রাস্তাটা কিভাবে চলবেন বলে দেবে। এই জন্য গুরুদেবকে ভগবানের সঙ্গে তুলনা করা হয়, তিনি ভগবানের স্বরূপ। কারণ এত সুন্দর রাস্তা একমাত্র মানে এই দেখিয়ে দেন আমাকে, গুরুদেবই দেখিয়ে দেন। তাই তাহলে এবারকে বলছেন ব্যাখ্যাটা শুনি এখন। এই ব্যাখ্যাটা, এই 20 নম্বর ব্যাখ্যা বলেই আমরা আজকে বিশ্রাম দেব। বলছেন অনগ, অনগ কি বলছেন? নিষ্পাপ। এখানে অনগ ভগবান অর্জুনকে সম্বোধন করেন, হে অনগ, হ্যাঁ, মানে হে নিষ্পাপ অর্জুন। অনগ কথার মানে হচ্ছে নিষ্পাপ। তো বলছে হে নিষ্পাপ অর্জুন, ইতি গুজ্জতম শাস্ত্রমিদং ময়ানগ। অনগ কি? অর্জুন। অনগ কথার মানে হলো দোষ দৃষ্টি বর্জিত, যার মধ্যে কোনো দোষ নেই। কিরকম দোষ? সংসারের প্রতি যাদের আসক্তি আছে, সংসারের প্রতি দৃষ্টি যাদের আসক্তিপূর্ণ রয়েছে, দোষ দৃষ্টি। যাদের সংসারের প্রতি আসক্তিপূর্ণ দৃষ্টি নেই, তাদের কিন্তু ওদের দোষ দৃষ্টি বলা হয় না, তাকে বলা হয় অনগ। হে অর্জুন, অনুসূয়া, এটা অনুসূয়া বলা হয়, দোষ দৃষ্টি বর্জিত ছিলেন, তাই তাকে নিষ্পাপ বলা হয়। দোষ দৃষ্টি থাকা পাপ, এতে চিত্তে অপবিত্রিত হয়, অপবিত্র করে। কি দোষ থাকলে চিত্ত, হৃদয় অপবিত্র হয়। লোকটা খারাপ, তো লোকটা খারাপ মানে কি? তার মনটা খুব খারাপ। মনটা মানে চিত্তটা খারাপ, তার মানে তার ভাবনাগুলো খারাপ ভাবনা, সেই জন্য তাকে খারাপ বলি। তাহলে চিত্তে অপবিত্র হয়। যিনি দোষ দৃষ্টি রহিত, তিনি হচ্ছেন ভক্তির পাত্র হন। যার মধ্যে এই দোষ দৃষ্টি থাকে না, তিনি হচ্ছেন ভক্তির পাত্র। মানে পাত্রটার পরিষ্কার, কারণ তার মধ্যে কোনো দোষ নেই। সেই জন্য ভক্তির উদয় হবে কোথায়? হৃদয়টা পরিষ্কার হবে, তবে তো। আবর্জনা আছে তো, এই নিত্য সাধু সঙ্গ করতে 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 কি হবে? আবর্জনাগুলো আস্তে আস্তে দূর হতে হতে তখন ভক্তির উদয় হবে।
দোষ যদি ভক্তি বর্জিত ব্যক্তির কাছেই গোপনীয় কথা বলা যায়, তাহলে শোনো অর্জুন, অনব, তোমার মধ্যে দোষ দৃষ্টি নাই বলেই তোমাকে এই গোপনীয় কথাগুলো বললাম। কারণ সবার কাছে কথাটা বলা যাবে না। যাদের মধ্যে দোষ আছে ও 14টা দোষ খুঁজে বেড়াবে। আমার দোষ আছে তো, আমার দোষ আছে তো আমিও আবার আরো কতগুলো লোকের দোষ খুঁড়ে বেড়াবো সবসময় দল ভারী করার জন্য। এবার দেখুন এটা কিভাবে বলছে, দোষ বর্জিত ব্যক্তির কাছেই গোপনীয় কথা, দোষ দৃষ্টি বর্জিত, যাদের দোষ দৃষ্টি নেই তাদের কাছে গোপন কথাটা বলা যায়। নাহলে আপনি যদি বলেন তাহলে উল্টো কথাও বলে দিবে আপনাকে, যদি তার মধ্যে হৃদয়ের মধ্যে দোষ থাকে, দেখ আপনি ভুল বলছেন, এটা আপনার তত ঠিক নাই, আমি কর্ম না করলে কি আমাকে কেউ খেতে দেবে, আপনাদের ভুল ভাল বহু রকম কথা, নেগেটিভ কথা আপনাকে বলে দিবে। আর এই হৃদয়টাকে পজিটিভ করার জন্য যত রকম সাধুসঙ্গ করলেন, একটা লোক যদি নেগেটিভ কথা বলে দেয় না আপনাকে, একটা লোক নেগেটিভ কথা বলে দিলেই মনটা কিন্তু আপনার বিগড়ে যাবে। মনটাকে তৈরি করা কত সময় লাগে, মানে গড়া কোনো কিছু সময় লাগে কত, ভাঙাটাকে সময় লাগে কি? ভাঙা কখনো সময় লাগে? সময় লাগে না। একটা প্যান্ডেল তৈরি করতে 2-3 দিন 4 দিন সময় লাগে, ভাঙতে কত 10 মিনিট ভেঙে যায়। একটা ঘর তৈরি করতে ভাঙতে কত সময় লাগে? বুলডোজার দিয়ে একদম সঙ্গে সঙ্গে ভেঙে গেল বাড়ি। তাহলে মনটাকে তৈরি করতে বহু সময় লাগে। কিন্তু একটা লোকের নেগেটিভ কথা যদি কেউ বলে দেয়, যা আপনি এটা কি করছেন, এগুলো একাদশী করছেন আর এই গলায় মালা থালা তিলক করে দিচ্ছেন বিনা কথা, হ্যাঁ? আরে মন সত্তা তো কঠোর মে গঙ্গা, মন যদি ভালো থাকে সব ঠিক হবে, ওগুলো কিছু করতে হবে না। এই যে আপনাকে বলে দিল, সঙ্গে সঙ্গে আপনি ওই একটা লোক, 1000টা লোকের কথা শুনে আমি মনটাকে তৈরি করলেন, আর একটা লোক যেই বললো সঙ্গে সঙ্গে মনটা সংকুচিত। এই নেগেটিভ প্রভাব এটা। এই জন্য নেগেটিভ প্রভাবযুক্ত লোকের সঙ্গ করবেন না, কখনো অ্যাভয়েড করবেন, তাকে তিরস্কার করবেন না, নমস্কার করে কৌশলে এড়িয়ে যাবেন। এটা বুদ্ধিমানের কাজ। তাকে কোনো কটু কথা বলার কোনো দরকার নেই, কৌশলে এগিয়ে যাবেন। শুনুন, এই দোষ দৃষ্টি কেন হয় দেখান, অদ্ভুত ব্যাখ্যা আছে। বলছে দোষ দৃষ্টি সম্পূর্ণ ব্যক্তির কাছে যদি কোনো গোপনীয় কথা বলা হয়, তবে তার উপর তার বিপরীত প্রভাব পড়ে এবং সে গোপনীয় বিষয়ের বিপরীত অর্থ করে বক্তার দোষ দেখতে থাকে। উনি আত্মঘ্লানা সম্পন্ন, অপরকে মোহিত করার জন্য বলছেন ইত্যাদি বহু রকম কথা বলে থাকে। এতে দোষ দৃষ্টিযুক্ত ব্যক্তির অত্যন্ত ক্ষতি হয়। এতে কি হয়, তার ক্ষতি হয়ে যায়। তাহলে দোষ দৃষ্টি আমরা দেখি, এর কারণ কি? প্রধান কারণ শুনুন, তাহলে নিজেরা সচেতন হতে পারবো। এই দোষ দৃষ্টির প্রধান কারণ হচ্ছে অহং অভিমান, আমার অভিমান। আমার মনের মধ্যে যখনই অভিমান হবে তখনই কিন্তু অন্যের দোষটা আমি দেখব। কিরকম শুনুন, বলছেন যে ব্যাপারে মানুষের অহংভাব থাকে সেই ব্যাপারে তার মধ্যে কিছু দোষ থাকবেই। আমার মধ্যে অহংভাব যদি থাকে তাহলে তার দোষ থাকবেই। আমি ভালো লোক, এই অভিমানটা যদি আমার থাকে তাহলে আমি খারাপ দোষটা সবার মধ্যে ধরবো, কারণ আমি ভালো মনে করেছি, আমি এই লোকটা তো ভালো না। তাহলে অহংকার ভাবের জন্য আমি অন্যের দোষটা সবসময় দেখতে থাকবো। তাই বলছেন যে ব্যাপারে তার মধ্যে কিছু দোষ থাকবে, নিজের যদি অহংকার থাকে নিজের মধ্যে দোষ থাকবে, নিজের এই দোষ সে অপরের মধ্যে খুঁজতে থাকবে, তখন অপরের মধ্যে ও খুঁজতে থাকে। নিজের মধ্যে ভালোত্বের অহংকার থাকলে অন্যের মধ্যে মন্দভাব চোখে পড়বে, আমি ভালো লোক, এ খুব খারাপ। তাহলে আমার ভালো, আমি ভালো, এই ভাব যদি থাকে তাহলে আমার অহংভাব হলো। এই অহংভাব থাকলে তাকে অন্যের দোষটা আমি দেখতে, খুঁতটা আমি ধরতে থাকবো। এটা ও করেছিল, এটা এই করেছিল, এটা বলা ওর উচিত হয়নি, অমুক তমুক, এরকম কথা আমরা বলতে থাকবো। তার মানে আমার ভালোত্বের যদি অহংকার থাকে, অন্যের মন্দভাব আমার চোখে পড়বে। অন্যের মধ্যে মন্দভাব দেখলে নিজের মধ্যে ভালোত্বের অহংকার জন্মে। আর অন্যের মধ্যে যদি মন্দভাব থাকে, খারাপ দোষ দেখবেন, তখন আমি ওর থেকে ভালো, এই লোকগুলো তো খুব বাজে লোক, তখন আমার নিজের অহংকার হবে যে আমি খুব ভালো। এই দোষ দৃষ্টিযুক্ত ব্যক্তির মধ্যে সম্মুখে যদি ভগবান নিজেকে সর্বোপরি পুরুষোত্তম বলে জানান,
তবে তার তা বিশ্বাস করবে না। এরকম দোষযুক্ত ব্যক্তির কাছে ভগবান যদি বলেন যে দেখো তুমি এটা করো, আমি পুরুষোত্তম, ও কি মানবে? বলছে ভগবান তো নিজের গুণ নিজেই করছে, কারণ ওর মনে তো অহংকার আছে, তো ও মানবে না। দোষযুক্ত ভক্তি সম্পর্কে যদি ভগবান নিজেকে সর্বোপরি পুরুষোত্তম বলে জানান, তবে তারা তা বিশ্বাস করবেন না, বরং মনে করবেন যে ভগবান শ্লাঘী, মানে নিজের মুখে নিজে প্রশংসা করছেন, এরকম তো সে মনে করবে। এটা যদি বলে দেয় আপনাকে আপনি ভগবত ভক্ত, তখন আপনার হৃদয়ে তখন আঘাত লাগবে। হ্যাঁ, ইনসাল্ট করা হয়, ঠিক ঠিক। আপনি ভজন করে রেখেছেন যে ভগবান আমার সব, আর সে যদি উল্টো কথা আপনাকে বলে দেয়, হ্যাঁ, ভগবানের প্রতি কারো দোষ দৃষ্টি থাকলে তার পক্ষে সেটি অত্যন্ত ক্ষতিকারক হয়। তাই ভগবান সাধুগণ দোষ দৃষ্টি যুক্ত শ্রদ্ধাহীন ব্যক্তির কাছে গোপনীয় বিষয় ব্যক্ত করেন না। যাদের দোষ তাদের কাছে গোপনীয় কথা তিনি ভগবান বলেন না। প্রকৃতপক্ষে দোষ দৃষ্টি সম্পন্ন ব্যক্তিদের উপস্থিতিতে গোপনীয় কথা মুখ নিশ্চিত হতেই চায় না, তাই গোপন কথা কিন্তু বলেন না। রায় রামানন্দ সংবাদে মহাপ্রভু যখন সাধন তত্ত্বর কথা রায় রামানন্দকে দক্ষিণ ভারতে যখন জিজ্ঞেস করেছেন, তখন তো রায় রামানন্দ কিন্তু মুখ খুলে বলতে পারেননি প্রথম কথাটা, যে আমাদের সাধ্য বস্তু হচ্ছে রাধা প্রেম। ও বলছে বাবার একে তো আমি চিনি না, যাই না, আর কি কটু কথা বলে দেয়, উল্টো কথা যদি বলে দেয়, তাহলে আমি যে এতদিন ধরে সাধন ভজন করেছি, আমার মধ্যে যে ভাবটা আছে এটা ক্ষুণ্ণ হবে, আমার আত্মহত্যার মতো মনে হবে ও যদি আমাকে কটূক্তি করে। ওই ভয়ে, তারা মহাপ্রভুকে তো চিনতেন না, বলছে কোন সন্ন্যাসী এসছে, এই যদি কোনো তাত্ত্বিক জ্ঞান মার্গের সন্ন্যাসী হয়, তা আমার ভক্তি মার্গের কথা বুঝবেই না। সেই জন্য ও প্রথম থেকে ওর ঝুলি থেকে আস্তে আস্তে করে বের করছেন যে সাধ্য বস্তু হচ্ছে সর্বধর্মসার, এই জ্ঞান শূন্য ভক্তি সর্বধর্মসার, এই প্রেম ভক্তি সর্বধর্মসার, এই বলতে 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 যখন প্রেম ভক্তি বললেন, কান্তা ভক্তি বললেন, রাধা প্রেম যখন এই প্রেম ভক্তি যখন গেছেন, তখন রায় রামানন্দ বলছেন যে না, এই সাধু কিন্তু মনে হচ্ছে আমাদের ভক্তি পথেরই লোক আছে, তাহলে একে মন খুলেই কথা বলা যায়, কারণ এর মধ্যে সেই জ্ঞানের অহংকার বা জ্ঞানের দৃষ্টি নেই, দোষ শূন্য এই লোক, এই সন্ন্যাসী আছে, তাহলে এর কাছে আমি সেই ভাবে আমি কথা বলতে পারবো। তখন মহাপ্রভু সেই রাধা প্রেম বলে যে না, এ আমার পথেরই লোক আছে, এর মধ্যে কোনো দোষ নেই বলে মনের গোপনীয় কথা তিনি কিন্তু ওই ভজন কথা বলে দিলেন। ভগবান শ্রীকৃষ্ণ তাই অর্জুনকে বলছেন তোমার মধ্যে সেই দোষ নেই, ফলে তোমাকে বলতে আমার কোনো বাধা নেই। এই জন্য তাকে আরেকটা গুরুত্বপূর্ণ কথা এখানে বলছেন, কি ইতি গুহ্যতমম শাস্ত্রমিদ মুক্তম, বলছেন অত্যন্ত গোপনীয় রহস্য উত্তম শাস্ত্র বললেন এখানে, শাস্ত্রমিদ মুক্তম। শাস্ত্র এই কথাটা গীতার মধ্যে কোথাও এই শাস্ত্র কথাটা উল্লেখ নেই, এই শ্লোকে উল্লেখ আছে, এটা গুরুত্বপূর্ণ একেবারে। শাস্ত্র বললেন কেন শুনুন, বলছেন যে এই অধ্যায়ে, এর আগের অধ্যায়ে চতুর্দশ অধ্যায়ে 26 শ্লোকে অব্যভিচারিণী ভক্তির কথা বলার পর ভগবান এই অধ্যায়ে এই পুরুষোত্তম যোগে প্রথম থেকে 19 নম্বর শ্লোক পর্যন্ত খর অক্ষর পুরুষোত্তম কথা বর্ণনা করেছেন। সেই বিষয়ে পূর্ণ লক্ষণ নির্দেশ করা হলো ইতি ইদম গুহ্যম শাস্ত্রমিদম। ইতি ইদম মানে কি, এই যে কথাগুলো তোমাকে বললাম, কোন কথা, খর অক্ষর আর পুরুষোত্তম। বেশ, এই অধ্যায়ে প্রথমে ভগবান খরের কথা বললেন, জীবাত্মার কথা বলবেন, পরে বললেন পুরুষোত্তম কথা আমি। তাহলে নাটকের অভিনেতার ন্যায় ভগবান এই পৃথিবীতে মানুষ রূপে ধারণ করে অবতারণা করেন, তিনি তো অভিনয় করার জন্যই আসেন। বেশ, এখন এমন ভাবে আচার ব্যবহার করেন যে জ্ঞানহীন ব্যক্তিরা তাকে জানতে সক্ষম হন না। জ্ঞানহীন যারা তারা কিন্তু তাকে জানতে পারে না, যাদের জ্ঞান হয়নি, তার তত্ত্বটা জানে না। ইন্দ্র পর্যন্ত ব্যক্তিত্ব তাকে চিনতে পারলো না। হ্যাঁ, রাবণের মতো লোক বেদজ্ঞ রামচন্দ্রকে চিনতে পারলো না। ব্রহ্মা, আমরা তো মানুষ, এটা বাদ দেন, ব্রহ্মা ভগবান শ্রীকৃষ্ণকে চিনতে পারলো না। ও সমস্ত গোপালকে হরণ বিনয় চলে গেলো, আমি দেখি তো এ নাকি ভগবান, পরীক্ষা করে দেখি।
তো পরীক্ষা যখন ভগবানকে করলো তো পেয়ে গেল যে না এটা আমার ভুল হয়েছে, তখন ভগবানের কাছে শরণাগতি তিনি নিলেন। হ্যাঁ, তাহলে দেখুন, তাহলে তারাও চিনতে পারে না। নাটক অভিনয়ে অভিনেতার প্রকৃত পরিচয় জানানো হয় না, তা গোপন রাখা হয়। অভিনেতার প্রকৃত পরিচয় কিন্তু জানানো হয়, ও গোপন রাখে, তাহলে গোপন রাখা হয়। কিন্তু ভগবান এই অধ্যায়ে নিজেকে প্রকৃতি জানিয়ে অত্যন্ত গোপনীয় বিষয় প্রকৃত করেছেন। কিন্তু অভিনেতা কি নিজের পরিচয় কখনো দেয়? কিন্তু ভগবান অভিনেতা হয়েও নিজের পরিচয় দিলেন, অর্জুন আমি পুরুষোত্তম। কেন? তিনি ভক্ত, শরণাগত। নাটকের অভিনেতাদের আমরা কিন্তু চিনতে পারি না। আমরা দেখি যে রাজা মহারাজা এটা ওটা সব দেখতে পাচ্ছি। তাকে প্রকৃত কারা চিনে? যারা তার সঙ্গ করেছে, তার আনুগত্যে যারা লোক রয়েছে, কর্মচারী রয়েছে, তারা কিন্তু এই গ্রিন রুমে দেখছে যে না এটা হচ্ছে অমুক লোক, ওটা হচ্ছে অমুক। প্রকৃত পরিচয় ও জানে। আমরা কিন্তু বাইরে থেকে কেউ জানি না। তাহলে তার শরণাগত, ওই অভিনেতার শরণাগত যে সমস্ত লোক আছে, সেই অভিনেতাকে চেনে। তাহলে ভগবান এখানে অভিনয় করেছেন, তারাই চিনতে পারবেন যারা ভগবানের অনুগত, শরণাগত, যারা ভক্ত, তারা তাকে চিনতে পারবে। তাই অর্জুনকে এখানে বললেন, হ্যাঁ, এই নাটকের অভিনেতার মতো তিনি সমস্ত কিছু, এই গুহ্যতম কথা তিনি বলে দিলেন, কারণ তিনি হচ্ছেন অনুগত। আপনি যে রাজা সেজেছিলেন, আপনার নাম অমুক রাজা, আপনি তো কালু মণ্ডল, দীপক চ্যাটার্জি আপনি, আর আপনি অমুক রাজা করেছিলেন। এই রহস্য একমাত্র তার অনুগত এরাই জানে, অন্য কেউ জানে না। এই তাহলে এবার শুনুন, এবার এটাকে শাস্ত্র বলা হলো কেন? এটা গুরুত্বপূর্ণ, কারণ শাস্ত্র অন্য কোথাও বলা হয়নি। গীতার মধ্যে এই পুরুষোত্তম যোগে এখানে শাস্ত্র কথা বলা হলো। এটা বলে আমরা শেষ করব। শাস্ত্রে প্রায় জগৎ সংসার, জীবাত্মা, পরমাত্মার বর্ণনা আছে। যত রকম শাস্ত্র জানেন, 18টা পুরাণ থেকে আরম্ভ করে ভাগবত থেকে, গীতা থেকে, চৈতন্য চরিতামৃত, যাই বলেন না কেন, সমস্ত শাস্ত্রের মধ্যেই বলা এই জগৎ সম্পর্কে বলা আছে জীব, মায়া আর ভগবান। এই তিনটা তত্ত্ব নিয়েই তো আলোচনা সব। হ্যাঁ, তার মানে জীব জগৎ, জীবাত্মা আর পরমাত্মা নিয়েই সমস্ত আলোচনা। এই তিনটা জিনিসকে বুঝে নিলেই ব্যাস হয়ে গেল কাজ। তাহলে সমস্ত শাস্ত্রের মধ্যে এটা, তাহলে এই 15 অধ্যায়ে এই তিনটা বিষয় তো আলোচনা করা হচ্ছে, ক্ষর, অক্ষর আর পুরুষোত্তম, পরমাত্মা। তাহলে এটা বলা হচ্ছে সর্বশাস্ত্রেরই সার। অতএব এই গীতার এই শ্লোকে যারা বললো যে এই অধ্যায়টা যে আলোচনা করা হয়েছে এটা একটা শাস্ত্র, সর্বশাস্ত্রের সার কথাটা এখানে বলা আছে। তাই বলছেন 15 অধ্যায় এই তিনটি বর্ণনায় রয়েছে, তাই এই অধ্যায়টিকে শাস্ত্র বলা হয়েছে। তাই এই পুরুষোত্তম যোগ এই অধ্যায়টাকে শাস্ত্র বলা হয়। এবার দেখেন, সর্বশাস্ত্রময় গীতার শুধুমাত্র অধ্যায়টিকে শাস্ত্র উপাধি দেওয়া হয়েছে। এই অধ্যায়ে মুখ্য রূপে পুরুষোত্তমের বর্ণনা হওয়ায় এই অধ্যায়কে গুহ্যতম শাস্ত্র বলা হয়েছে। এটা গোপনীয় শাস্ত্র। তাদেরকে বলা হবে, জানানো হবে যারা দোষ রহিত, এটাও আমরা জানলাম। বেশ, এবার গুহ্যতম শাস্ত্র, ভগবান গুহ্যতম শাস্ত্রে ভগবান তাকে প্রাপ্ত করার 6টি উপায় বলেছেন। এই শাস্ত্রের মধ্যে 6টি উপায় বলেছেন, আমরা যেটা আস্বাদন করলাম। সেই 6টা উপায় সংক্ষেপে একটু শুনে নিন। কি কি উপায় শুনে নিন। 1 নম্বর, তত্ত্ব দ্বারা জগৎকে জানা। এটা জানিয়েছেন, সংসারকে জানতে হবে। জগতের সঙ্গে মেনে নেওয়া সম্পর্ক ছেদ করে একমাত্র ভগবানের শরণাগত হওয়া, এই কথাও তিনি বলেছেন। তত্ত্ব তো সংসারকে জানো, তুমি যে যখন জানতে পারবা যে সংসার অসার, তাহলে তুমি আমার দিকে আসবে, এটা জানা। 3 নম্বর হচ্ছে নিজের মধ্যে অবস্থিত পরমাত্মাকে জানা। আমি যে পরমাত্মার অংশ, আমার হৃদয়ে পরমাত্মা রয়েছেন বসে আত্মা রূপে, তারই অংশ, এটা জানতে পারি। বেদ অধ্যয়নের সাহায্যে তত্ত্বকে জানা। বেদ অধ্যয়ন করলে আমরা এই তত্ত্ব জানি, সেই তত্ত্বটা এখানে আমরা জানতে পারছি। 5ম হচ্ছে ভগবানকে পুরুষোত্তম বলে জেনে সর্বতভাবে তার ভজনা, তার শরণাগতি নেওয়া, আমরা পুরুষোত্তম বলে জানলাম। সমস্ত অধ্যায়টি তত্ত্ব জানা, সমস্ত অধ্যায়টি তত্ত্বে ভরা,
তত্ত্ববস্তু কৃষ্ণ, কৃষ্ণ ভক্তি প্রেম রূপ, নাম সংকীর্তন সর্ব আনন্দ স্বরূপ। তাহলে তত্ত্ববস্তু কি? কৃষ্ণ, কৃষ্ণ ভক্তি আর প্রেম, এটা হচ্ছে তত্ত্ববস্তু। মানে ভগবানকে জানাই হচ্ছে তত্ত্ব, অন্য কোনো জিনিস তত্ত্ব নয়। তাই মায়া এইভাবে একে শাস্ত্র বলে প্রতিপন্ন করা হলো। মায়া উত্তম, এই পত্রে ভগবান বলেছেন সমগ্র ভৌতিক জগতে প্রকাশক, অধিষ্ঠান, সকল প্রাণীর হৃদয়ে অবস্থিত, বেদের দ্বারা জানার যোগ্য ক্ষর অক্ষর ইত্যাদি সমস্ত কিছু আমাকে জানলেই সমস্ত কিছু জানা যায়। ফলে কি হয়? এ বুদ্ধ বুদ্ধিমান তৎকৃতাৎ ভারত। এইভাবে কৃতকৃতার্থ হয়ে আমার মানব জীবন তার কি হয়? কৃতকৃতার্থ হয়। এভাবে জেনে এতৎ বুদ্ধ বুদ্ধিমান সৎ কৃতকৃতার্থশ্চ ভারত। তাহলে এটা জেনে সে কৃতকৃতার্থ হয়, মানব জীবনে তার সার্থকতা হয়, আর আমারই ভজনা করে থাকে। এইভাবে পুরুষোত্তম যোগ আজকে আমরা সমাপ্ত করলাম। গৌরহরির কৃপা হলে আমরা পরবর্তী 16 নম্বর অধ্যায়ে আমরা আস্বাদন করব, যে অধ্যায়ে দৈব আর দৈব যোগের কথা, বিভূতির কথা বলা, যোগের কথা বলা হয়েছে। আমরা পরবর্তী 16 অধ্যায়ে আমরা আস্বাদন করব। নিতাই গৌর প্রেমানন্দে।